আসসালামুয়ালাইকুম। আমরা আজকে মাইক্রোটিক রাউটারে কিভাবে PPPoE কনফিগার করতে হয় সেটি শিখতে যাচ্ছি। আশা করছি সবাই ভালো আছেন। জেনারেলি আমাদের দেশে আইএসপি সমূহ দুই ধরনের কানেকশন টাইপ প্রোভাইড করে থাকেন। একটি হচ্ছে স্ট্যাটিক আইপি। প্রিভিয়াস ভিডিওতে আমরা দেখেছিলাম কিভাবে স্ট্যাটিক আইপি কনফিগার করতে হয় মাইক্রোটিক রাউটারে। আজকে ভিডিওতে আমরা দেখব কিভাবে PPPoE কানেকশন টাইপ কনফিগার করতে হয় মাইক্রোটিক রাউটারে। সাধারণত আমাদের আইএসপি সমূহ যখন PPPoE কানেকশন টাইপ করে থাকেন সেক্ষেত্রে একটি ইউজার নেম প্রদান করেন এবং একটি পাসওয়ার্ড প্রদান করেন। এই ইউজার নেম এবং পাসওয়ার্ড আমাদের অ্যাক্সেস পয়েন্ট অথবা রাউটারের মধ্যে বসিয়ে দিলে আমরা ইন্টারনেটটি পেয়ে যাই। চলুন আমরা কনফিগারেশনটি দেখি। আমরা আমাদের মাইক্রোটিক রাউটারটি লগ ইন করতে যাচ্ছি উইনবক্সের সাহায্যে। আপনারা দেখতে পাচ্ছেন আমার এই ক্ষেত্রে এই পিসিতে ইন্টারনেট নেই। খুবই সহজ কনফিগারেশন। আমরা খুব শর্টলি কনফিগারেশন আপনাদের দেখাচ্ছি, সময় নষ্ট করছি না। ইন্টারফেস অপশনে আসবেন। ইন্টারফেস থেকে আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানে চারটি ইন্টারফেস রয়েছে, ইথারনেট 1 2 3 4। তাহলে ইন্টারফেস থেকে প্লাস সিম্বলে ক্লিক করবেন। প্লাস সিম্বল থেকে PPPoE ক্লায়েন্টটি ক্লিক করবেন। ক্লায়েন্ট থেকে এখানে জেনারেল নাম থাকবে PPPoE আউট, অর্থাৎ এই দিক দিয়ে PPP আউট হবে। কানেকশন টাইপ হচ্ছে PPPoE ক্লায়েন্ট, ইন্টারফেস হচ্ছে ইথারনেট 1, অর্থাৎ আপনার ওই ইউনিট থেকে কেবলটি মাইক্রোটিক রাউটার ইথারনেট 1 এ লাগানো থাকবে, ইন্টারনেট কেবলটি, ইথারনেট কেবলটি। তাহলে এরপর ডায়ালগ অপশনে ক্লিক করবেন। ডায়ালগ অপশনে ক্লিক করার পর ইউজার নেম পাসওয়ার্ড বসাবেন। আপনার আইএসপি থেকে প্রদত্ত ইউজার নেম পাসওয়ার্ড এখানে বসাবেন। আমি আমার আইএসপি ইউজার নেম পাসওয়ার্ড বসাচ্ছি এবং পাসওয়ার্ডটি বসাচ্ছি। ওকে, জাস্ট সিম্পল অ্যাপ্লাই দিয়ে দেবেন, ওকে দিয়ে দেবেন, শেষ। আমরা এটিকে একটু রিমার্ক করে দিচ্ছি, এটা আমার ইন্টারনেটের জন্য ইউজ হচ্ছে, তাহলে এটা হচ্ছে ইন্টারনেট। ওকে, এরপর আমরা ল্যান নেটওয়ার্ক আমাদের সাজাতে হবে। আমরা ইথারনেট 2 কে ল্যান নেটওয়ার্কের জন্য সাজাবো। তাহলে ইথারনেট 2 এক্ষেত্রে আমরা জাস্ট এক্ষেত্রে রিমার্ক করে দিচ্ছি, এটা হচ্ছে আমার ল্যান নেটওয়ার্ক। ওকে, এখন আমরা আইপি অ্যাড্রেসেস দেখতে পাচ্ছেন, এক্ষেত্রে আমার ওয়েন কানেকশন টাইপ এটি ডিফল্ট ক্রিয়েট হয়ে যাবে। আইএসপি থেকে প্রাপ্ত আইপি নিয়ে ল্যান নেটওয়ার্ক আমরা সাজাবো। ইথারনেট 2 কে আমি প্রিভিয়াস কনফিগারেশন ছিল সেটি রিমুভ করে দিচ্ছি। প্লাস সিম্বলে ক্লিক করব। ইথারনেট 2 আমরা যদি এক্ষেত্রে আইপিটি বসিয়ে দিই ক্লাস বি রেঞ্জের, অ্যাপ্লাই, ওকে, তাহলে ল্যান নেটওয়ার্কটি সাজানো হয়ে গেল। এখন আমাদের ডিএনএস কনফিগারেশন করতে হবে। আইপি ডিএনএস, আমার একটি ডিএনএস ডিফল্ট বসানো ছিল, আমরা আরেকটি ডিএনএস বসাচ্ছি। অ্যাপ্লাই, ওকে। এরপরে ডিএসসিপি সার্ভার কনফিগার আইপি, ডিএসসিপি সার্ভার, ডিএসসিপি প্রিভিয়াস একটি কনফিগারেশন ছিল সেটা রিমুভ করে দিচ্ছি। ডিএসসিপি সেটআপ, ইথারনেট 2 তো আমার ডিএসসিপি কনফিগার হবে, ইথারনেট 2 সিলেক্ট হবে, ক্লিক নেক্সট, ক্লিক নেক্সট, ক্লিক কনফিগারেশন কমপ্লিট হয়নি, ক্লিক নেক্সট, ক্লিক নেক্সট, ক্লিক নেক্সট, ক্লিক নেক্সট, ওকে। ডিএসসিপি সার্ভার কনফিগারেশন শেষ। তাহলে আমাদের ডিএনএস কনফিগারেশন শেষ, ডিএসসিপি কনফিগারেশন শেষ, আমার ল্যান নেটওয়ার্ক সাজানো শেষ এবং আইএসপি থেকে প্রাপ্ত আইডি পাসওয়ার্ড বসানো শেষ। অতঃপর আমরা এখন ইন্টারনেট পেয়ে যাব। তাহলে আমরা নিউ টার্মিনাল থেকে ইন্টারনেটে চেক করব। আপনারা দেখতেই পাচ্ছেন আমার রাউটারটি অনলাইন হয়ে গেল, আমার পিসি ইন্টারনেট পাচ্ছে। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।